হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অ্যাক্টিভ উইথ নীতিশ ব্লগে আবারও তোমাদের স্বাগত। আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটতে। তো কোথায় যাচ্ছি দেখাবো অবশ্যই, সঙ্গে থাকো। চলো আমার সাথে, দেখো। সপ্তমী, তো সবাই আশা করি ভালোই আছেন। আর আমার কিন্তু এই সিজনে বাসন্তী পুজোতেও আমি অঞ্জলি দিই। তো আপনারা কে কে অঞ্জলিতে অংশগ্রহণ করেন অষ্টমীতে, তো আমাকে অবশ্যই জানাবেন। আর বাসন্তী পূজার এই 4টা দিনও ঠিক দুর্গা পুজোর মতোই আনন্দে কাটে সবার। তো এটাই আমি চাইবো যে সবার জীবন যেন ভালো। শরৎকালে শ্রীরামচন্দ্র যখন দেবীর অকাল বোধন করেছিলেন, তার আগে কিন্তু বসন্তকালে এই দেবী দুর্গার পূজা অনেক আগে থেকেই প্রচলিত ছিল। তো আমরা কিন্তু জানি যে দেবী বাসন্তী রূপে অনেক আগে থেকেই পূজিত ছিলেন। আর যখন শ্রীরামচন্দ্র রাবণের সাথে যুদ্ধে মেতেছিলেন, তার পূর্বে সীতাকে উদ্ধার করার জন্য মাতা দুর্গার পূজা করেছিলেন, অর্থাৎ অকাল বোধন করেছিলেন শরৎকালে। তো ওই সময়ের পুজোটা কিন্তু আমরা যেটা উপভোগ করি দুর্গা পুজো উপলক্ষে। আর এখন যেটা হচ্ছে বাসন্তী পুজো, সেটা কিন্তু সবসময় চলে আসছে অতীত কাল থেকে। তো এটা বসন্তকালে হয়ে থাকে, দেবী বাসন্তী রূপে বাসন্তী পুজো হয়। আর মায়ের সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই আসেন। তো এই সময়টাতে আমরা এই পুজো উপলব্ধি করি। আর আমাদের সোনামুড়াতে, সোনামুড়ার মেইন প্রাণকেন্দ্রে একটি পুজো হয়। তো আর অন্যান্য একটু সাইডে একটু কয়েকটি বাড়িতে বা কয়েকটা জায়গাতে পুজো হয়, কিন্তু আমাদের মেইন শহরের ঠিক মাঝখানে একটি পুজো হয়, সেটি কালীবাড়িতে। তো এই পুজোতে প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আজ দেবী বাসন্তী পুজোর সপ্তমী। তো আমি সকাল সকাল এখানেই চলে এলাম। তো আমি তোমাদের সকলকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখালাম। তো আমিও দেবীকে দর্শন করতে চলে এলাম। কাল রাতে ঠাকুরকে নিয়ে আসা হয়েছে। তো আজকে সপ্তমী পুজো হবে আর কিছু সময় পরেই। আমি দেবী বাসন্তী পুজোতে চলে এসেছি, আজকে পুজোর সপ্তমী। তো সবাই আশা করি ভালোই আছেন। আর আমার কিন্তু এই সিজনে বাসন্তী পুজোতেও আমি অঞ্জলি দিই। তো আপনারা কে কে অঞ্জলিতে অংশগ্রহণ করেন অষ্টমীতে, তো আমাকে অবশ্যই জানাবেন। আর বাসন্তী পূজার এই 4টা দিনও ঠিক দুর্গা পুজোর মতোই আনন্দে কাটে সবার। তো এটাই আমি চাইবো যে সবার জীবন যেন ভালো কাটে, সুস্থ থাকে। তো এটাই আমার ছোট্ট ব্লগ ছিল আজকের। তো আমি তো পুজোতে প্রত্যেকদিন অ্যাটেন্ড করব, তো আশা করি আপনারাও প্রত্যেকদিন অ্যাটেন্ড করবেন। তো যারা যারা বাসন্তী পুজোতে অংশগ্রহণ করতে চান অবশ্যই আসবেন। আমাদের সোনামুড়াতে কালীবাড়িতে বাসন্তী পূজা হচ্ছে। সবাই ভালো থাকবেন। টাটা।